আপনারা দেখবেন যে গতকালের যে ঘটনা, শিক্ষা উপদেষ্টার যে নাটকীয়তা, সেটি দেখতে পারবেন যে তারা কিন্তু দীর্ঘ রাত 3টার দিকে ঘোষণা করে দিয়ে যে আজকে পরীক্ষা হবে না, আমাদের তোপের মুখে পড়ে। মাইলস্টোনের যে ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে তাদের যে লাশের যে হিসাব, সেটিকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আমাদের এইচএসসি 25 ব্যাচের গ্রেডিং সিস্টেম সহ যে 6 দফা, সেটিকে বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত মাইলস্টোনের শিক্ষার্থীরা যে তাদের যে দাবি নিয়েছে, সেটিকে বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য দেশে বিমান উড্ডয়নের জন্য নির্দিষ্ট একটা রুট ম্যাপ থাকে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। পৃথিবীর কোথাও বোধহয় জনবহুল এলাকা দিয়ে একটা উড্ডয়ন প্রশিক্ষণ বিমান উড়ানো হয় না আকাশে। এই ব্যাপারটা আসলে পুরোপুরি আমার কাছে মনে হয়েছে যেটা এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা, বিমান বাহিনীর ব্যর্থতা। সেই দায়ভারটা তারা চাপাচ্ছে পাইলটের উপর। আমি মনে করছি যে পাইলটের এখানে বিন্দু পরিমাণ দোষ নাই, এটার দায়ভার একান্তই বিমান বাহিনী এবং রাষ্ট্রের। ভুক্তভোগী পরিবার সহ যারা আহত, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের সকল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্রকে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে একটা পূর্ণ তদন্ত কমিশন গঠন করার মাধ্যমে এই ঘটনাটা কেন ঘটলো, এটিকে প্রকাশ্যে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এই ব্যাপারগুলো দেখে আসলে আমরা ঘরে বসে থাকতে পারি নাই। আগামীকালকে আমাদের পরীক্ষা, তারপরে আমরা এখানে এসেছি। আমাদের দাবি একটাই, যেন আমরা লাশের সঠিক হিসাবটা পাই। আমরা মনে করি, আমরা ছাত্র জনতা মনে করি, আমরা ইন্টারিম গভর্নমেন্ট, এটি কিন্তু আমাদের ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। আমরা কোনো দেশের দালালি করতে পারবো না। আমরা আমেরিকা অথবা দিল্লি বা ইন্ডিয়া, আমরা কারো দালালি করতে পারবো না। আমরা ইন্টারিমকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, অবিলম্বে অতি দ্রুত এই বিচার কার্যক্রম এবং একটি কমিশন গঠন করে এর বিচারের আওতায় আনতে হবে।